প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 2 আমার কৈশোরের যত্ন এর তৃতীয় পর্বে পৃষ্ঠা 51 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে দ্বিতীয় পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে দ্বিতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 51 পৃষ্ঠার কৈশোর বা বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা ফিরে দেখি। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। এই অধ্যায়ের প্রথম দিকে আমরা বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা ছকটি পূরণ করেছিলাম। এরপর কমিক, কেস, কার্টুন, নানা তথ্য উৎস ও এই বই থেকে অনেক কিছু জেনেছি। এই নতুন ধারণাগুলো কাজে লাগিয়ে নিচের ছকটি আবার পূরণ করি। এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। এই 3টা প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য তৈরি করে দেখাচ্ছি। চলো এবার আমরা উত্তরগুলো জেনে নিই। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি? উত্তর, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি যা জানি তা হলো, বয়ঃসন্ধিকাল আমাদের শরীর ও মনের পরিবর্তনের একটি পর্যায়। এটি একটি শরীরবৃত্তীয় স্বাভাবিক প্রক্রিয়া। সাধারণত মেয়েদের 8 থেকে 13 বছর এবং ছেলেদের 10 থেকে 15 বছরের মধ্যে এই পরিবর্তন দেখা দেয়। এই সময় শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন হতে শুরু করে। এই সময় আমাদের শারীরিক ও মানসিক এই 2 ধরনের পরিবর্তন হয়। এবার পরের প্রশ্নটা হচ্ছে কি, আমার শরীরের পরিবর্তন সম্পর্কে এখন যা জানি। সেটার উত্তরটা আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। আমার শরীরের পরিবর্তন সম্পর্কে এখন যা জানি তা হলো কি, 1, উচ্চতা বাড়তে থাকে, অর্থাৎ এই সময় উচ্চতা বাড়তে থাকে, অর্থাৎ বয়ঃসন্ধিকালীন সময়ে উচ্চতা বাড়তে থাকে। 2, ওজন বাড়তে থাকে। 3, শরীর দৃঢ় হয়। 4, শরীরের বিভিন্ন জায়গায় লোম গজায়। 5, ত্বক ও চুলের পরিবর্তন হয়। 6, মুখমণ্ডলে ব্রণ হতে পারে। 7, কণ্ঠস্বর পরিবর্তন হয়। 8, মাংসপেশি দৃঢ় ও সুগঠিত হয়। 9, শরীরের বিভিন্ন অংশের আকৃতি পরিবর্তন হয়। এবার সর্বশেষ যে প্রশ্নটা আছে সেটার উত্তর দেব। সেই প্রশ্নটা হচ্ছে যে, আমার মনের নতুন ভাবনাগুলো সম্পর্কে এখন যা জানি। আমার মনের নতুন ভাবনা সম্পর্কে আমি যা জানি সেটা এখন আমি লিখব। প্রথমে উত্তরটা দেখে নাও। বয়ঃসন্ধিকালে আমার মনে নতুন যেসব ভাবনা আসে সেই সম্পর্কে এখন যা জানি তা হলো, 1, নিকটজনের মনোযোগ, যত্ন, ভালোবাসা পাওয়ার ইচ্ছা জাগে। 2, আবেগ অনুভূতি তীব্র হয়। 3, একজন আলাদা মানুষ হিসেবে নিজের ব্যক্তি পরিচয়ে পরিচিত হওয়ার ইচ্ছা জাগে। এবং 4, অন্যের প্রতি কৌতূহল তৈরি হয়। আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে, এবং তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো সেটাও আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। ভিডিওটি যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দেবে। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। কৈশোরের যত্নে আমার পরিকল্পনা। উপরের বিষয়গুলো থেকে আমরা নিশ্চয় বুঝতে পারছি, আসলে আমাদের জীবন হলো একটা ভ্রমণ কাহিনীর মতো। নিজেকে তাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও ভালো রাখতে চেষ্টা করব। এই জন্য আমরা কি কি করতে পারি তার একটি পরিকল্পনা তৈরি করে ফেলি। লক্ষ্য রাখব আমাদের পরিকল্পনায় যেন শারীরিক ও মানসিক দুটি বিষয়ই গুরুত্ব পায়। চাইলে
এই কাজটি গল্প, ছড়া, বন্ধুর কাছে ব্যক্তিগত চিঠি আকারেও আমরা নিচের ছকে লিখতে পারি। এই ছকটি পূরণের ক্ষেত্রে শিক্ষকের পরামর্শ নিতে পারি। বয়ঃসন্ধিকাল সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন এমন কারো কাছ থেকেও সহায়তা নিতে পারি। পরিকল্পনা তৈরি করে শিক্ষককে দেখাবো, তার পরামর্শ নিয়ে পরিকল্পনাটি চূড়ান্ত করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই পৃষ্ঠার মধ্যে সেই উত্তরটা লিখে দেখাচ্ছি। দেখো, নমুনা উত্তরটা তোমাদের জন্য তৈরি করে দিলাম। আমি আরাফাত রহমান, একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র, বয়স 11 বছর। আমার সব বন্ধুদের বয়স 10 থেকে 12 বছর। এই বয়সটিকে বলে বয়ঃসন্ধিকাল বা কিশোরকাল। এই বয়সের ছেলে মেয়েদের কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়, যেমন দ্রুত উচ্চতা বাড়ে, ওজন বাড়ে, শরীর ধীর হয়, গলার স্বর পরিবর্তন হয়, শরীরের বিভিন্ন অংশের লোম গজায়, শরীরের বিভিন্ন অংশের আকৃতির পরিবর্তন হয়, মাংসপেশি সুগঠিত হয়, অন্যের প্রতি কৌতূহল তৈরি হয়, প্রিয়জনের মনোযোগ, ভালোবাসা ও যত্ন পাওয়ার ইচ্ছা জাগে। এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় শরীর ও মনের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। এজন্য আমরা সবাই মিলে কিছু পরিকল্পনা তৈরি করেছি। পরিকল্পনাগুলো হলো: 1. নিয়মিত গোসল করব। 2. সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। 3. পরিষ্কার কাপড় চোপড় পরিধান করব। 4. সব সময় পুষ্টিকর খাবার খাবো। 5. নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তুলব। 6. আয়রন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাবো। 7. পরিমাণ মতো বিশুদ্ধ পানি পান করব। 8. মনের যত্নের জন্য নিয়মিত খেলাধুলা করব। 9. নিয়মিত শরীরচর্চা করব। আশা করছি এই উত্তরটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা যদি নতুন কিছু এখানে যোগ করতে চাও, তাও কিন্তু তোমরা যোগ করতে পারবে। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। আমরা এখানে একটা কৈশোরকালীন সময়ের ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ দুরন্তপনার একটা ছবি, লাফালাফি, ঝাপাঝাপি, এরকম একটা ছবি এখানে দেখতে পাচ্ছি। চলো এবার আরো সামনের দিকে আগাই। কৈশোরের সুস্বাস্থ্যের যত্ন বা সুস্বাস্থ্যের চর্চা। এই অধ্যায়ের কাজগুলোর মধ্য দিয়ে আমরা বয়ঃসন্ধিকালে বা কৈশোরে সুস্বাস্থ্যের উপায়গুলো পেয়ে গেছি। এখন চর্চা করার পালা। এই বছরের বাকি সময় জুড়ে পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্য সংক্রান্ত কাজগুলো করব। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজ বা চর্চাগুলো ব্যক্তিগত ডায়েরি বা জার্নালে লিখব। নির্দিষ্ট সময় পর পর কাজের উপর প্রতিবেদন তৈরি করে শিক্ষককে দেখিয়ে নেব। ডায়েরি বা জার্নালে নিচের প্রশ্নগুলোর আলোকে লেখার চেষ্টা করব। এখন দেখো, জার্নাল লিখতে হবে বা ডায়েরিতে লিখতে হবে। কি কি লিখতে হবে সেটা কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। গত 1 বা 2 মাসে নতুন পরিকল্পনা অনুযায়ী কোন কাজগুলো করেছি, কাজগুলো করতে কেমন লেগেছে, এই কাজগুলো আমাকে ভালো থাকতে কিভাবে সাহায্য করেছে, সুস্থ, পরিচ্ছন্ন, নিরাপদ, উৎফুল্ল ও স্বতঃস্ফূর্ত বোধ করছি কি, কাজগুলো করতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হয়েছে কি, হয়ে থাকলে কিভাবে তা মোকাবিলা করেছি, শিক্ষক বা পরিবারের কাছে কি আমার কোনো সাহায্য দরকার, সেগুলো কি। তাহলে এই প্রশ্নগুলোর আলোকে প্রতিফলন ডায়েরি লিখতে হবে। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এবার উত্তরটা দেখে নাও। আমি যা করেছি: নতুন পরিকল্পনা অনুযায়ী নিয়মিত সাবান দিয়ে গোসল করার পাশাপাশি প্রতিদিন 2 বার দাঁত ব্রাশ করেছি। স্কুল থেকে ফিরে দ্রুত স্কুলের পোশাক খুলে ফেলেছি ও পোশাক ময়লা হলে অবশ্যই তা ধুয়ে পরেছি। সঠিক পরিমাণও
পুষ্টিমান সম্পন্ন খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলেছি। মনের যত্নে গল্প করা, ইনডোর গেম খেলা, পার্কে যাওয়া, বেড়াতে যাওয়ার পাশাপাশি গল্পের বই পড়েছি এবং ছবি এঁকেছি। এরপরে আমার অনুভূতি। নতুন পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমার জীবনে প্রভাব ফেলেছে। সব মিলিয়ে আমার অনুভূতি এক কথায় অসাধারণ। এরপরে কাজের মূল্যায়ন। এই কাজগুলো আমাকে বয়ঃসন্ধিকালীন সময়ে সুস্থ থাকতে, আনন্দে থাকতে ও নিরাপদ থাকতে অনেক সাহায্য করেছে। কারণ কৈশোরের যত্নে আমার পরিকল্পনা আমার জীবনে কাজে লাগিয়েছি। এরপর সমস্যার সমাধান। কৈশোরের যত্নে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে কোনো বড় সমস্যার মুখোমুখি হয়নি। কারণ কাজগুলো করতে মা বাবা সার্বিকভাবে সহযোগিতা করেছে। পরিশেষ, সবশেষে বলা যায়, পরিবারের সাহায্য ছাড়া বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা এবং করণীয় সম্পর্কে কিছুই জানতাম না। ভবিষ্যতেও পরিবার থেকে অনুরূপ সহযোগিতা আশা করছি। এই লেখাটি তোমরা ডায়েরিতে বা জার্নালে লিখতে পারো। অর্থাৎ এটা হচ্ছে একটা প্রতিফলন ডায়েরি। চলো এবার আরো সামনের দিকে আগাই। মনে রাখবো, এটি শুধু 1 বছরের বিষয় নয়, বরং পুরো কৈশোরের। এই বছরে আমরা সুস্বাস্থ্যের জন্য অভ্যাস গড়ে তুলব, সেটি আমাদের কৈশোরকাল জুড়ে সুস্বাস্থ্যের পথ দেখাবে। এই অধ্যায়ের সেশনগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। বয়ঃসন্ধিকালীন সুস্বাস্থ্যের পথের অভিযাত্রার পরিকল্পনা করতে পারার জন্য রইল অভিনন্দন। সামনের দিনগুলোতে সুস্বাস্থ্যের চর্চা বজায় রাখার জন্য শুভকামনা থাকলো। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পরের পৃষ্ঠায় রয়েছে আমার অগ্রগতি, আমার অর্জন। নিচের ছকগুলো শিক্ষক পূরণ করবেন। এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দিবেন, উৎসাহ দেবেন, কিভাবে আরো ভালো করতে পারি সেই উপায় জানাবেন। শিখন কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলোর মান অনুযায়ী নিম্নলিখিতভাবে মূল্যায়ন করবেন। ছক 1, আমার অংশগ্রহণ ও এই বইয়ে করা কাজ। এখানে যে এই কাজটি শিক্ষক মহোদয় পূরণ করবেন। শিক্ষকের মন্তব্য ও পরামর্শ, এখানে তিনি তোমার জন্য মন্তব্য এবং পরামর্শ লিখবেন। সেশনে আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিরকম হয়েছিল কিনা সেটা ইনি এখানে শিক্ষক মহোদয় লিখবেন। অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের প্রতি আমার শ্রদ্ধাশীল আচরণ ছিল কিনা সেটা শিক্ষক মহোদয় লিখবেন। এই বইয়ে করা কাজগুলোর মান কিরকম হয়েছে সেটাও কিন্তু শিক্ষক মহোদয় লিখবেন। অর্থাৎ সম্পূর্ণ ছকটি শিক্ষক মহোদয় পূরণ করবেন। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার পরের পৃষ্ঠার ছক 2, আমার বয়ঃসন্ধিকালীন সুস্বাস্থ্য চর্চা। এখানে বর্ণনামূলক ফিডব্যাক, আমার করা পরিকল্পনাটির মান, পরিকল্পনা অনুযায়ী করা চর্চা বা কাজগুলো জার্নালে লেখা, চর্চা বা কাজগুলোতে বয়ঃসন্ধিকালের যত্নের সঠিক ধারণাগুলোর প্রতিফলন। এই ছকটি আমি তোমাদের জন্য পূরণ করে দেখাচ্ছি। উত্তরটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। আমার করা পরিকল্পনাটির মান। কৈশোরের যত্নে আমার করা পরিকল্পনাটির মান ছিল খুবই ভালো। পরিকল্পনা অনুযায়ী করা চর্চা বা কাজগুলো জার্নালে লেখা, পরিকল্পনা অনুযায়ী করা চর্চা বা কাজগুলো সুস্পষ্ট ও সঠিকভাবে জার্নালে লিখেছি। এরপরে পরেরটা দেখো এবার। চর্চা বা কাজগুলোতে
বয়ঃসন্ধিকালের যত্নের সঠিক ধারণাগুলোর প্রতিফলন চর্চা বা কাজগুলোতে বয়ঃসন্ধিকালের যত্নের সঠিক ধারণাগুলোর প্রতিফলন হয়েছে এবং এই চর্চাগুলো আমি চালিয়ে যেতে চাই। আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। এই ছকটি পূরণের মাধ্যমে আমাদের স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 2 আমার কৈশোরের যত্ন, এই শিখন অভিজ্ঞতাটি শেষ হলো। আমি আগামী ক্লাসে শিখন অভিজ্ঞতা 3 চলো বন্ধু হই এখান থেকে শুরু করব। স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 3 চলো বন্ধু হই এর প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে স্বাস্থ্য সুরক্ষার অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং স্বাস্থ্য সুরক্ষা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার ক্লাসটি করেছো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 3 চলো বন্ধু হই এর প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।